বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান যেখানেই যাই আগে কিন্তু ডিমের অপেক্ষায় থাকি যে কখন ডিম দিবে আর কখন আমি খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে সকালবেলা একটু খামারের ভিতরে আসলাম, দেখি মুরগি কতগুলো ডিম পেড়েছে। ওরে বাবা, এসে দেখি যে মুরগি অনেকগুলো ডিমই ভেঙে রেখেছে। পরে ভাবলাম যে এতগুলো ডিম ভেঙে রেখেছে, এই ডিমগুলো তার ফেলে দেওয়া যাবে না, যেহেতু ঠোঁট দিয়ে আলতো করে ছোঁয়া দিয়েছে আর ডিমগুলো ভেঙে গেছে, ভিতরে তো আর নষ্ট হয় নাই নাকি। পরে দৌড়ে গিয়ে ঘরে গেলাম, গিয়ে একটা বাটি নিয়ে এসে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো আজকে আমি রান্না করব। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন ডিমগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। ডিমগুলো একদমই ভালো আছে, একদমই ফ্রেশ। এখনই ডিমগুলো পেড়েছে, কিন্তু ডিমগুলো পাড়ার সঙ্গে সঙ্গেই মুরগিগুলো ডিম ভেঙে ফেলেছে। তারা ঠোঁট দিয়ে ডিমগুলোকে টোকা দিয়ে ভেঙে ফেলে। আমি এখন ডিমগুলোকে ভাজি করব, আর ডিম ভাজি করার জন্য আমি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একসঙ্গে মেখে নিব। এর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে এর ভিতরে লবণ, জিরে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে হাত দিয়ে ডলে ডলে মিহি করে নিব। আমার পেঁয়াজ মাখানো কিন্তু শেষ। এবার আমি ডিমগুলোকে এক এক করে এর ভিতরে ভেঙে দিব। আমরা গ্রামের সবাই কিন্তু এইভাবে ডিম ভাজি করে খাই। আপনারাও এইভাবে ডিম ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। শুধু জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপর ডিমগুলো দিবেন। ডিমগুলো দিয়ে তারপরে ভাজি করবেন, খুবই মজা লাগে খাইতে। এই যে দেখেন, ডিমগুলো আমি ভেঙে নিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়ে এখন ডিমগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু হাত দিয়ে ডিম মাখানো খেতে চায় না, আবার অনেকে আছে যারা হাত দিয়ে ডিম মাখানো খায়। যেমন আমরা গ্রামের সবাই কিন্তু হাত দিয়েই ডিম মাখাই। আমার ডিম মাখানো শেষ। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এবার অর্ধেকটা ডিম আমি কড়াইয়ে ঢেলে দিলাম। কথার ফাঁকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের, আর সেটা হচ্ছে এখন ডিম ভাজার জন্য আমি কয়টা ডিম ভেঙেছি? অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেন। যারা যারা পারবেন তাদের জন্য গিফট আছে। এখন কিন্তু ডিমগুলোকে আমি কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু পারলে সবগুলো ডিমই কড়াইয়ের ভিতরে ঢেলে দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ ডিম ভিতরে কাঁচা থাকতে পারে। যেহেতু অনেকগুলো ডিম ছিল এখানে, তাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং অর্ধেকটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে এবার এই ডিমগুলোকে ভাগ ভাগ করে কেটে নিব। বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে আমি যখন যাই সেখানে গিয়ে কিন্তু আমি ডিমের খোঁজ করি যে সেখানে ডিম রান্না হয়েছে কিনা। যদি ডিম রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ আমি সেখানে গিয়ে আগে ডিমটাই খাবো। আর যত রান্না করে থাক, পরে খাবো, আগে ডিমটাই খাবো, কারণ ডিমটা আমার অনেক ভালো লাগে। আপনারাও কারা কারা ডিম খেতে পছন্দ করেন, ডিম খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেন। মোটামুটি আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেল। ডিমটা কিন্তু আমি মুচমুচে কুড়মুড়ে করে ভেজে নিলাম। এই ডিম ভাজা কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। কথার ফাঁকে আর একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ডিম ভাজা শেষ। এবার আমি আবারও কড়াইয়ে আর অর্ধেক ডিম দিয়ে দিলাম। এবার এই ডিমটা আমি ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ডিম, সেহেতু দুইবার ভাজা হলো। আমাদের এখন আর দুপুরে খাওয়া হয়ে যাবে। সকাল আর দুপুরের খাওয়ার জন্য আমি এই ডিমগুলোকে ভেজে নিলাম। এবার এই ডিমটাও আমি অর্ধেক করে নিচ্ছি, এটাও 3টা ভাগে ভাগ করে। এবার এই ডিমটাকে আমি নামিয়ে নিব। এটাও ভাজা শেষ। ঘরের ভিতরে রান্না করছিলাম, তাই কিন্তু অন্ধকার দেখাচ্ছিল, কিন্তু বাইরে নিয়ে এসে আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত সুন্দর ডিমের কালার হয়েছে। এরকম ডিম ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, যেরকম সুন্দর দেখতে ঠিক তেমনই কিন্তু এই ডিম ভাজিটা খেতে লাগে। আর দেরি করব না, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেক কাজবাজ করেছি, অনেক ক্ষুধা পেয়েছে, তাই এখন খেতে চলে যাচ্ছি। এখন আমরা ভাত খেতে বসলাম। আর ভাত খাওয়ার জন্য আমি রাতে তরকারি রান্না করে রেখেছিলাম। সকালবেলা আয়েশাকে নিয়ে রান্না করতে জুলুম হয়ে যায়, তাই আমি আগে থেকে তরকারি রান্না করে রেখেছিলাম সেই তরকারি। আর এখন ডিম ভাজি করলাম। সেই ডিম ভাজি তরকারি রান্না করেছিলাম আমি মাছ দিয়ে। এই মাছের ভিতরে দিয়েছিলাম ডাঙ্গা, তারপরে আলু আর সিম। এগুলো দিয়ে আমি সুন্দর করে তরকারি রান্না করে রেখেছিলাম। সেই তরকারি আর ডিম ভাজি দিয়ে এখন খাচ্ছি। অনেক মজা, ডিম ভাজিটা অনেক মজা হয়েছিল, খুবই মজা লাগলো খেতে। আয়েশাও খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার কিউট কিউট আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে দয়া করে সবাই